হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। তো কিছু বলার জন্য আসলাম। আমাকে বহুদিন ধরে কিছু আমার যারা ভিউয়ার্স আছো আমাকে রিকোয়েস্ট করছো, দিদিভাই প্রথম পেমেন্ট কিভাবে তুলবো, বা তুমি ফেসবুক থেকে কত টাকা আর্নিং করো, এরকম অনেকেই জিজ্ঞাসা করে। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা বানাবো, সময়ের বিশেষে সময়ের ক্ষেত্রে হয়তো ভিডিওটা বানানো হয়নি। তো যেটা বলার ছিল, যারা অনেকেও বলছো যে দিদিভাই কিভাবে ভিডিও বানাবো, কিভাবে কি করব, কিভাবে এডিট করতে হয় আমি জানি না। দেখো, কে কি করে আমি জানি না, আমি যেটা করি আমি সেটাই তোমাদের বলছি। আমি এই পেজটা নিয়ে কাজ করছি 2.5 বছর। তো আমি টোটাল পেমেন্ট পেয়েছি, টোটাল পেমেন্ট পাওয়া শুরু করেছি, এটা নিয়ে 7বার পেমেন্ট পেলাম। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে, দেখো আজকের এই যে জায়গাটা, এটা অনেকে অনেক কিছু বলে, মনে করে যে খুব সহজ জিনিস, বা খুব হয়তো মোবাইলের সামনে এসে কথা বললাম, একটু সেজেগুজে নেচে দিলাম, ডান্স করলাম, হয়তো হয়ে যায়। কিন্তু ওটা আগে ছিল। এখন যেটা সত্যি কথা, এখন ফেসবুক থেকে আর্নিং প্রচণ্ড কমিয়ে দিয়েছে। সারা মাসে $100 করতে পারলে তারপরে তুমি পেমেন্টটা তুলতে পারবে। আর সেই যে $100টা করাটাই কত চাপ হয়ে যায়। একটা ভিডিওতে 100K মানে 1 লাখ ভিউজ দিলে 1 সেন্ট দেয়। 1 সেন্ট, $1 নয়। $1 অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান ডলার হচ্ছে 80 টাকা। 80 টাকা, আই থিঙ্ক 83 টাকা। তো 1 মিলিয়ন ভিউজ মানে হচ্ছে তোমার 10 লক্ষ ভিউজ দিলে তারপরে তোমাকে দেয় হচ্ছে $1। সেই জন্য বলছি, যতটা সোজা বা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। অনেকে ভাবে যে ভিডিও করে আর্নিং করাটা হয়তো খুব সোজা, কিন্তু সোজা নয়। আমাকে অনেকে এই কথাটা বলেছো, দিদিভাই কত ডলারে কত আর্নিং দেয়, কত ডলারে কত কি দেয়। 2500 স্টার হলে, ভালো করে শোনো, 2500 স্টার হলে তারপর হয় $1। তো যারা ভিডিও বানাচ্ছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যারা ভিডিও করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি যেটা করি নর্মালি ভিডিও, যেমন ভিডিও সবসময় যারা নতুন কাজ করছো চেষ্টা করো ফটো দেওয়ার, বেশি ফটো পোস্ট করা এবং নিজস্ব ভয়েসের ভিডিও করা। কারণ ফেসবুক সবসময় নিজের ভয়েস, যেটা নিজের অরিজিনাল জিনিসটা পছন্দ করে। সারাদিনে একবার যে কোনো একটা টাইমে লাইভে আসার চেষ্টা করো, ছবি পোস্ট করো, সারাদিনে যেটা কাজ করছো সংসারের কাজ, তুমি যেমন, তোমাকে আগে দেখতে হবে তুমি ডেলি ব্লগার না ফুড ব্লগার না রোস্টার না কন্ট্রোভার্সি করো, যে কোনো জিনিস দেখতে হবে। কারণ ব্লগারের তো অনেক চ্যানেল আছে, যেমন আমি ডেলি ব্লগার, আমি সমস্ত কিছু যা কাজকর্ম করি সেটা পোস্ট করি। আমি সত্যি কথা বলতে কোনো দিন কোনো ভিডিও এডিটও করি না। আমি নর্মাল, আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি যেমনভাবে থাকি, যেভাবে থাকি ঠিক সেইভাবেই ভিডিও পোস্ট করি, ছবি পোস্ট করি, রিলস আপলোড করি, যেমনভাবে থাকি। আমার মধ্যে কোনো চাকচিক্য বা হ্যাঁ কোথাও বেরোলে একটা আলাদা যেটা মেকআপ হয় নর্মালভাবে সেইভাবে দিই, নাহলে আমি বাড়িতেই সবসময় থাকি, বাইরে গিয়েও আমার করার সময় হয় না। ঠিক আছে, ওই যে বলে যে না বাইরে গিয়ে ভালো ভালো লোকেশানে গিয়ে ভিডিও করতে হয়, অবশ্যই করতে হয়। যারা করে গিয়ে তারা অনেক ভিউ পায়। কারণ দেখো, মানুষ একটা জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। বাড়িতে এভরি টাইম তুমি বলো না, তোমাকে রোজ যদি ডাল ভাত দেয়, তোমার কি রোজ ভালো লাগবে? ডাল ভাত খেতে ভালো লাগবে না। কিন্তু একদিন যদি মাংস ভাত দেয়, একদিন মাছ ভাত দেয়, খেতে ভালো লাগবে। তেমনই একটা জিনিস, বাড়িতে একই জায়গায় লোকেশান করলে মানুষ দেখতে দেখতে ওটা অভ্যস্ত হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু আমরা দেখো বাড়ির হাউসওয়াইফ, আমাদের তো সেই সময়টা হয় না যে সংসারে সব কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলে আমরা বাইরে গিয়ে সুন্দরভাবে সেজে রেডি হয়ে ভিডিও বানাবো, সেই টাইমটা কিন্তু আমাদের হয় না। তার জন্য কি হয়, আমরা বাড়িতেই বসে যেইটুকু সময় পাই সেইটুকুই ভিডিও বানাই। এবার সংসারের কাজ করছি, সেটা ভিডিও পোস্ট করে দিলাম। সত্যি কথা বলতে আমি এডিট করার, আমি সেইভাবে ভালোভাবে এডিট করতেই জানি না। আমি এডিট করব কি, এডিট করার সময় হয় না, কথাটা বলা ভুল, সময় তো হয় না। আর দ্বিতীয়ত দেখো, যেটা পারি না, লজ্জার কিছু না, আমি এডিট করতেই জানি না সেইভাবে। সত্যি কথা যেটা বন্ধুরা, ইনশর্ট থেকে আমি এডিট সেইভাবে করতে জানি না, যার কারণে এডিট সেইভাবে করে উঠতে পারিনি, কোনো দিন করা হয়নি। আমি নর্মালভাবেই ছবি পোস্ট করি, আমার প্রত্যেকটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। নর্মাল ভিডিও পোস্ট করি, নর্মাল ছবি পোস্ট করি, এইভাবেই চলছে। ঠিক আছে, যে কটা দিনই ভিডিও পোস্ট করেছি বা পেমেন্ট পেয়েছি, এই মাসে যেমন আমার মার্চের $100 আমি করতে পারিনি, তাই হয়তো পেমেন্ট আমি তুলতে পারবো না, যেটা সত্যি কথা। হয়তো সেইভাবে সময় দিতে পারিনি, বা সেইভাবে আমার ভিডিও মানুষের ভালো লাগে না। তবে একটা কথা বলবো, যারা এই যে বলে আমাকে সাপোর্ট করো, আমাকে ফলো করো, এই জিনিসগুলো ভুল। এই জিনিসগুলো বেসেসে যদি তুমি এগোতে চাও, তুমি কোনো দিন এগোতে পারবে না। ঠিক আছে, ভিডিওটা প্রথমেই বলছি একটু বড় হবে, তোমরা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি কাজে লাগবে। ঠিক আছে, আমি প্রথমেই বলছি যে যারা বলো যে ভিডিও
আমাকে বলে আমাকে এই করো, আমাকে সেই করো, আমি ফলোয়ার্স দেবো, এই করবো সেই করবো, এগুলো পুরো ভুল কথা, পুরোপুরি ভুল কথা। আমি নিজে কাজ করে যেইটুকু বুঝছি, সবসময় নিজে এফর্ট দাও, নিজে চেষ্টা করো, নিজের যতটা আছে ততটুকুই চেষ্টা করো। কারোর দেখে কারোর কিছু বয়ে করে কপি করার দরকার নেই, নিজে যতটুকু পারবে সেইটুকুই করার চেষ্টা করো। হ্যাঁ, আরও একটা যেটা, স্টার সেন্টার ফেসবুকে যারা আছে আর্নিং, এটা একমাত্র আর্নিং তোমাদের তুলে দিতে পারে, যেটা হচ্ছে স্টার সেন্টার দাদাভাইরা। স্টার সেন্টার দাদাভাইরা যদি একটাও স্টার দেয়, সেই স্টার সেন্টার দাদাভাইদের গিয়ে সম্মান করো, তাদের ভালোবাসা জানিয়ে আসো। ফেসবুকে একমাত্র পেমেন্ট কিন্তু তোমাদের স্টার সেন্টার দাদাভাইরাই তুলে দিতে পারে, ঠিক আছে? এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে। যারা স্টার সেন্টার তোমাকে যদি একটাও স্টার দেয়, সবসময় চেষ্টা করো তার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসান, তাকে ভালোবাসা দেওয়ার, তাকে সম্মান করার। আর যারা তোমার পরিবারে এসে কমেন্ট করে যাচ্ছে, সেই কমেন্টগুলোকে কিছু, সব তো পারা যায় না, কারণ আমাদেরও একটা গাইডলাইন্স আছে, সারাদিনে 100টার বেশি আমরা কমেন্ট করতে পারবো না, তাই তাদেরও একটু সম্মান করার চেষ্টা করো, কারণ একটা পরিবারকে ভালো করে তুলতেই পারে একটা কমেন্ট। তো আমার এইটুকুই বলার ছিল। অনেকে বলছো, যারা মনে করো খুব সোজা, এত সোজা জিনিস না। ফেসবুকে এখন প্রচুর আর্নিং কমিয়ে দিয়েছে, সারা দিনে প্রচুর খাটতে হয়, খাটলে তারপরে সারা মাসে $100 ইনকাম করা যায়। যারা মনে করো যে $100 ইনকাম করা খুব সোজা জিনিস, এত সোজা জিনিস না। আবারও বলে দিচ্ছি, 1,00,000 ভিউজে দেয় মাত্র 1 সেন্ট, 10 লক্ষ মানে 1 মিলিয়নে ভিউজে দেয় $1। বুঝতে পেরেছো? তো সেই জন্যেই বলবো যে সব সময় চেষ্টা করবে নিজের কিছু করতে, নিজের কিছু বানাতে, কারোর দেখে কপি নয়, নিজের চেষ্টায় করো, নিজের চেষ্টায় নিজের প্রোফাইল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, অবশ্যই পারবে, পারবে। ফেসবুক এমন একটা জায়গা, এখানে কাউকে ফেরায় না। আর আরও একটা কথা, এখানে কিছু মানুষ বলবে যে হ্যাঁ এরকম শরীর দেখালে হবে না, এই সেই হ্যান ত্যান, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলো, ফেসবুক এমন একটা জায়গা না, ফেসবুক কেন, সমাজও দেখবে ভালো জিনিস নেয় না গো। ভালো জিনিস তুমি ভালো কোনো একটা, আমি গোপালের একটা ভিডিও পোস্ট করেছি, গোপালের স্নান করা, সেখানে ভিডিওতে ভিউজ দিয়েছে 4,000। তুমি এমনি নর্মাল একটু হালকা পাতলা, একটু হালকা পেটি, হালকা পেট, একটু হালকা বুক, হালকা পিঠ একটু দেখাও, মানুষ ভালো জিনিস দেখবে না। তারপরে কন্টেন্ট ক্রিয়েটাররা যখন সারাদিন এত টাইম দিচ্ছি, দিয়ে 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 যখন দেখতে পাচ্ছি আমরা কিছুই করতে পারছি না, তখন মানুষ যারা বড় বড় ক্রিয়েটার করছে সেই অনুযায়ী দেখে কাজ করছে। এটা কিন্তু যারা করছে তাদের দোষ না, যারা দেখছে, দেখাটা বদলাও, মানুষ করাটাও ছেড়ে দেবে। বুঝতে পেরেছো? আমরা করতে 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 বহুদিন ফেড আপ হয়ে গেছি, যখন দেখতে পেলাম যে না, আমরা অডিয়েন্স এটাই পছন্দ করছে, ব্যাস এটাই দেয়া, এটাই ব্যাপার। আর ওই জন্য বলবো, যারা খারাপ কমেন্ট করো তাদেরও বলছি, পার্সোনালি কাউকে চেনো না তোমরা, তাহলে কারোর 15 সেকেন্ডের ভিডিও দেখে কাউকে বিচার করা যায় না। বুঝতে পেরেছো? আমি এইটুকুই বলবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যদি সবাই আমার সাথে সহমত হও অবশ্যই কমেন্টে জানাবে। কারোর পায়ে ধরার দরকার নেই, স্টার সেন্টারদের ভালোবাসা দাও, আমি আবারও বলছি, কারোর পায়ে না ধরে নিজের কাজ করার চেষ্টা করো, নিজের মতো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, দেখবে একদিন ঠিক এগিয়ে যেতে পারবে। সবাই ভালো থাকবে, নমস্কার। সবাই যেভাবে পাশে ছিলে পাশে থেকো, সবাইকে টাটা।